যে শিক্ষা ব্যবস্থায় আমরা আধিপত্যবাদী তাবেদারীদের বিরুদ্ধে কথা বলতে পারবো না, এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে আমার জাতির এই প্রজন্ম, আমার জাতির সন্তানদেরকে তারা ধ্বংস করেছে। প্রিয় উপস্থিতি, কাজেই আসুন 25, 24 আরো অনেক কিছু আমাদের সামনে চলে গেছে, আসবে। আমরা যদি বলি 24-এর ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে যেভাবে ছাত্র জনতা মাঠে নেমেছিল, আমরা চাই 54 বছর পরে এসে আরেকটি স্বাধীনতার সেই যাত্রা শুরু হোক। তার প্রথম সূচনা হতে হবে 24-এ যারা হত্যাকাণ্ড চালিয়েছে, সেই সকল হত্যার মূল হোতা যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এটা আমরা চাই। ছাত্র জনতাকে রাজপথে যেভাবে হত্যা করা হয়েছে, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখি নাই। আজকের এই 54 বছর পরে এসে আমাদের বক্তব্য হলো এই ফ্যাসিবাদের বিচার করতে হবে। আমরা চাই সমৃদ্ধ বাংলাদেশ, আমরা চাই বৈষম্য মুক্ত নতুন একটি বাংলাদেশ, যেখানে স্বাধীনতা থাকবে, যেখানে মত প্রকাশের অধিকার থাকবে, যেখানে মানবিক মর্যাদা থাকবে, যেখানে সকলেই সবার অধিকার বুঝে পাবে, এমন একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। আসুন আমরা এই প্রজন্ম, আমাদের তরুণরা, আমরা আমাদের বুকে স্বপ্ন জোগাই। যদি খুব দ্রুতই আমাদের নিয়ে যে ষড়যন্ত্র, দেশ নিয়ে ষড়যন্ত্র এবং 24-এর খুনিদেরকে বিচার না করা হয়, তাহলে আবারও ছাত্র জনতা রাজপথে নামবে খুনিদের বিচার নিশ্চিত করার দাবিতে। আসুন আমরা সেই প্রত্যয় নেই। পরিশেষে বলতে চাই 54 বছর পরে এসে এখন মনে হচ্ছে সেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। দেখা উচিত যে বাংলায় সাম্য থাকবে, মানবিক মর্যাদা থাকবে, সামাজিক ন্যায় বিচার থাকবে। সেই বাংলার প্রত্যাশা রেখে বৈষম্যহীন নতুন এক বাংলার স্বপ্ন নিয়ে আমরা পথ চলতে চাই। ইসলামী ছাত্র শিবির সেই পথেই পথ চলছে।